আরও আছে অগণিত। কথা বলেন ঠিক কিনা? সবার সৌভাগ্য হবে না এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন আমরাই আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। এত আস্তে বললেন কেন? ঠিক জোরে বলেন, কাকে পাওয়ার জন্য আসছি? 2 নাম্বার, আমরা নবীকে পাওয়ার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রসুলকে যদি পাইয়া যায় তাহলে জান্নাত আমাদের জন্য ফ্রি। কথা হয় না? জান্নাত আমাদের জন্য কি? ফ্রি। আর আমার আল্লাহ বলে দিয়েছেন যে 2 জনের দরকার নাই, একমাত্র শুধুমাত্র আমার নবীকে যদি তোমরা পাইয়া যাও আমি আল্লাহকে তোমরা পাইয়া যাইবা। আর নবীকে যদি পাইয়া যাও আল্লাহ তোমার হয়ে যাবে, আর আল্লাহ যখন তোমার হয়ে যাবে জান্নাতের দরজা তো তোমার জন্য খোলা। তাহলে নবী হলো 2 in 1। বলেন নবী কি 2 in 1, মানে একের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে কোনো সমস্যা হয়? আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি জাতের টিচার, এই জন্য সাপোর্ট পাইলে বুঝতে পারবো যে আমি বুঝাইতে পারতেছি। নবী হলো একের ভিতরে 2। বলেন নবী কি একের ভিতরে 2? নবীকে পাইলে পাওয়া যায় কাকে? আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন যে নবীর কাছে যাইও না, ডাইরেক্ট আমার কাছে আসো। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীকে অনুসরণ করাই মানে আমি আল্লাহর অনুসরণ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ? রে দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা মানুষকে যদি প্রশ্ন করা হয় আমরা আজকের মাহফিলে কেন আসলাম, প্রত্যেকটা মানুষ মুসলমান জবাব দিবে আমরা মাহফিলে আসলাম আল্লাহ পাওয়ার জন্য। যদি আবার প্রশ্ন করা হয় ও মুসলমান তোমার কাছে আমার প্রশ্ন, আর কাকে পাওয়ার জন্য তোমরা মাহফিল ময়দানে হাজির হয়েছ, আরেকটা জবাব আসবে রে সালেহী সাহেব আমরা মাহফিল ময়দানে এসেছি আমার নবীকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক না? মুসলমান আওয়াজ করে বলেন আমরা আল্লাহ এবং রসুল চাই কি চাই না? 2 হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? রে দুনিয়ার মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য আসলাম, নবীকে পাওয়ার জন্য এই মাহফিল ময়দানে আসলাম। গফফারিয়া দরবার শরীফের মধ্যে আমরা হাজিরা দিলাম। আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এসেছি, জবান খুলে বলেন ওগো আল্লাহ আমাদের প্রশ্নের জবাব দেন, আপনাকে কোথায় পাওয়া যাবে? কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? ওগো আল্লাহ তোমার দরবারে প্রশ্ন, নবীকে পাওয়ার জন্য আমরা আজকে গফফারিয়া দরবারে শরীফের ময়দানে হাজিরা দিয়েছি। ওগো আল্লাহ জবান খুলে বলো নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? আমরা নবী পাওয়ার জন্য আসলাম, আল্লাহ পাওয়ার জন্য আসলাম, কিন্তু কোথায় আল্লাহর ঠিকানা, কোথায় নবীর ঠিকানা আমরা জানি না। কথা কোন ঠিক না? আমার আল্লাহ জবাব দিবে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য জগতের মধ্যে কুমিল্লার কেন্দ্রীয় শহরের জামে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য ঢাকার বাইতুল মুকাররম মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য সৌদি আরবে বাইতুল্লাহর মধ্যে যাওয়ার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহর একটা ঠিকানা আছে, ওই ঠিকানা মতো যদি ডুব দিতে পারো আমি আল্লাহকে তোমরা সহজেই খুঁজে পাইয়া যাইবা। রব্বে কারিম ডাক দেয়া বলে গোলাম 3.5 হাত বডির মধ্যে তোমার আমার একটা ঠিকানা আছে। আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমার 3.5 হাত বডি মানে প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে তোমার একটা ঠিকানা আছে? বলে যে হ্যাঁ হ্যাঁ। আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম 3.5 হাত বডির মধ্যে তুমি আর তোমার
বডির মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, ঠিকানা আছে, খুঁজে বের করে নাও। আমার আল্লাহ বলেছেন নবী, ও নবী আপনি বলে দেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম সৃষ্টির মধ্যে আমি আল্লাহ ডুবন্ত অবস্থায় আছি, যদি ডুব দিতে পারো তোমরা আমি আল্লাহকে খুব সহজে পাইয়া যাইবা। তবে আমি আল্লাহর একটা কঠিন ঠিকানা আছে, সহজ ঠিকানা আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ওই ঠিকানাটা কোনটা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বি করিম ডাক দিয়া বলে, ও গোলাম 3.5 হাত বডির মধ্যে তোমার আমার একটা ঠিকানা আছে। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহর ঠিকানাটা কি? এবার আল্লাহ বলতেছে, তোমার ঘাড়ের শাহী রগের চাইতে, মোটা রগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে অবস্থান করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন দেখি, প্রত্যেকটা মানুষের ঘাড়ের শাহী রগ আছে না নাই? জোরে বলেন, মোটা রগ আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তোমার ওই ঘাড়ের মোটা রোগের চাইতে, মনি রোগের চাইতে, মেইন রোগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে থাইকা তোমাকে পরিদর্শন করি, তোমার খোঁজ খবর রাখে। রে দুনিয়ার মুসলমান, এর অর্থ এই নয় প্রত্যেকটা মানুষের সাথে এক একজন আল্লাহ আছে, না না। আমার আল্লাহ আরশ আজিমে থাইকা প্রত্যেকটা মানুষের ঘাড়ের শাহী রোগের চাইতে আরো নিকটে অবস্থান করে প্রত্যেকটা মানুষের আমার আল্লাহ খবর রাখতেছে, রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, রমজান মাসে রোজা রাখার পরে পুকুরের মধ্যে ডুব দিয়া যদি কোনো মানুষ পেট ভরে পিপাসা নিবারণ করার জন্য পানি পান করে, পৃথিবীর কোনো এমপি দেখে না, পৃথিবীর কোনো মন্ত্রী দেখে না, পৃথিবীর কোনো ইমাম মুয়াজ্জিন দেখে না, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার দেখে না, আমি জানতে চাই আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন, দেখে কি দেখে না? রাতের অন্ধকারে 5,000 10,000 টাকা ঘুষ খাইয়া যারা বিচার করে, বিচারের রায়টা উল্টামুখী করে ঘোষণা করে দেয়, আমি জানতে চাই ওই ঘুষখোরের ঘুষ নেওয়ার সময় পৃথিবীর কোনো মানুষ দেখলো না। আমি জানতে চাই রে মুসলমান, আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন, আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার আল্লাহ বলে, গোলাম তোর ঘাড়ের মনি রোগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খুব গভীর মনোযোগ। দুনিয়ার মুসলমান, পৃথিবীর মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর মানুষ যেটা জানে না সেটা জানে হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক কে না? ছোট্ট একটা উদাহরণ দেই মুসলমান, এই ভয়টা যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে লালন করে, খোদার কসম এই জমিনে কোনো সুদখোর ঘুষখোর পাওয়া যাবে? পৃথিবীর কোনো মানুষ অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। তার কারণ আমার আল্লাহ এতটা নিকট থেকে আমাকে অবজার্ভ করে, আমাকে পরিদর্শন করে, এতটা কাছে থেকে আমার সব খোঁজ খবর রাখেন কে? এই ভয়টা যদি মানুষের হৃদয়ের মধ্যে থাকতো, বলেন দেখি, আল্লাহকে এত কাছে রাইখা মানুষ সুদ খাইতে পারতো? কথা কন না? ঘুষ খাইতে পারতো? তারপরে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারত? ছোট্ট একটা উদাহরণ আমি দেই। বাবা পেশায় হলো চোর, বলেন পেশায় কি? চোর। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছে, হাফেজে কোরআন বানাবে। রে দুনিয়ার মুসলমান, ছেলেকে হাফেজে কোরআন বানাইবে, মাদ্রাসায় ভর্তি করাইলো, বাবা হলো পেশাদার, পেশায় চুরি করে। দুনিয়ার মুসলমান, সন্তানের মাস যখন শেষ হয়ে গেল, মাদ্রাসার খাবারের টাকা প্রয়োজন, খাবারের টাকার জন্য বাড়িতে আসলো। আসার পরে এবার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা 3,500 অথবা 3,000 টাকা যদি না দাও, আগামী কালকে থেকে আমার খোরাকি বন্ধ হয়ে যাবে, আমাকে খাবারে দেবে না। রে দুনিয়ার মুসলমান,
বাবা ডাক দেয়া বলে, সন্তানেরে আজকে কতদিন যাবত অসুস্থ, আমি অফিসে যাইতে পারি না, মানে চুরি করতে পারি না। যদি চুরি করতে পারতাম তাহলে তোর হাতে সহজেই টাকাটা তুলে দিতে পারতাম। রে বাবা, আমি তো অসুস্থ, আমি চুরি করতে যেতে পারি না, আমি তোমার টাকাটা দিতে পারবো না। সন্তান তো না ছোড়বান্দা, বাবা আমাকে টাকা দিতেই হবে। রে দুনিয়ার মুসলমান, পৃথিবীর কেউ দেখে না, সেটা দেখে আমার আল্লাহ। আমার আপনার ঘাড়ের শাহী রোগের চাইতে আরো নিকটে থাইকা আল্লাহ আমার খোঁজ খবর রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, বাবা এবারে ডাক দেয়া বলল, সন্তান আমি তোমার কাছে একটা আবদার রাখি, ঠিক আছে আগামীকালকে তোমার হাতে আমি টাকাটা তুলে দেব, তবে শর্ত হলো আজকে আমাকে একটু সহযোগিতা করতে হবে। বলে যে কি সহযোগিতা? বলে যে আমার জন্য আমার সাথে একটু আমাকে সহযোগিতা করবা, হেল্প করবা। ডাক দেয়া বললেন, আমি যখন ঘরের ভিতরে চুরি করতে ঢুকবো তখন তুমি ঘরের বাহিরে দাঁড়াইয়া থাকবা, দেখবা কেউ আসে কিনা, অথবা কেউ দেখে ফেলছে কিনা। যদি দেখে ফেলি তাহলে সাথে সাথে বলবা যে আব্বা দিক কেলাইছে। কথা কই না? এটা হইলো হেল্পার। বলেন এটা কি হেল্পার? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাল্লাহ। দুনিয়ার মুসলমান, সন্তান বলল ঠিক আছে আমি যাব, তবে আজকে খেলাটা হবে ফাইনাল খেলা। সুবহানাল্লাহ কন্যা। ওমিয়া সাহেব, মাদ্রাসায় পড়লে মানুষ জঙ্গিবাদী হয় না, মাদ্রাসা পড়লেই পড়ে মৌলবাদী হয় না, মাদ্রাসায় পড়লেই পড়ে সন্ত্রাসী হয় না, বরং মাদ্রাসায় যদি কোনো সন্তান পড়ালেখা করে এটা সোনার মানুষের রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দেয়া বলে, বাবা আজকে খেলাটা হবে ফাইনাল খেলা। এবার বাবা ডাক দেয়া বলতেছে ঠিক আছে চলো। সন্তানকে ঘরের বাহিরে রেখে বাবা যখন ঘরের ভিতরে ঢুকেছে, এবার সন্তান যখন দেখতে পাইল বাবা এখন চুরির কাজটা শুরু করবে, সন্তান বাহির থেকে ডাক দেয়া বলবে আল্লাহ। ডাক দিয়ে উচ্চ সুরে বলল, আব্বা দেখলাইছে, তাড়াতাড়ি দৌড় মারেন। এবারে বাবা ঘর থেকে বাহির হইয়া দৌড় দিল একদিকে, পোলায় ঘরের বাহির থেকে দৌড় দিল আর একদিকে, দুইজন দুই দিক থেকে একত্রিত হইছে যাইয়া বাড়ির মধ্যে। বাবা ডাক দেয়া বলে, সন্তানেরে ও আমার সন্তান, আমি তোমার কাছে বলতে চাই যিনি আমাদেরকে দেখছে তিনি চিনছিনি। সুবহানাল্লাহ কোন? তিনি চিনছে কিনা? বলে যে আব্বা যিনি আমাদেরকে দেখেছে আপনাকেও চিনেছে, আমাকেও চিনেছে। এবারে বাবা ডাক দেয়া বলে, সন্তানেরে চলো এখন কি করব আমি তো বুঝে উঠতে পারতেছি না। চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাক দেয়া বলতেছে, সন্তান আমি আর চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। সন্তান ডাক দেয়া বলে, বাবা কান্না করতেছো কেন? কেন তোমার কান্নার কারণ হলো? এবারে বাবা ডাক দেয়া বলতেছে, সন্তানেরে আমি বুক ভরা আশা নিয়ে তোমাকে হাফেজে কোরআন বানাইলাম, জগতের মধ্যে তোমাকে মানুষ হাফেজ সাহেব বলবে, আলেম বলবে, আমাকে মানুষ হাফেজের বাবা বলবে। হাসরের ময়দানে আমি চোর হলেও আশাবাদী আল্লাহ আমার মাথায় একটা নূরের টুপি দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। রে বাবা আমার কারণে আজকে তুমি চোর হয়ে গেলা, চোর সাব্যস্ত হয়ে গেলা, দুনিয়ার মানুষ তোমাকে চোর বলবে, আমাকে চোরের বাবা বলবে, তোমাকে বলবে চোরের ঘরের চোর। এই জন্য আমার চোখের পানিটা আমি ধরে রাখতে পারলাম না রে বাবা। এবারে সন্তান ডাক দেয়া বলে, বাবা আগামীকালকে এই সংবাদটা প্রচার হওয়ার আগে চলো আমরা চলে যাই ওই মালিকের দরবারে, ওই মালিকের ঘরে যাইয়া মালিকের কদমে পড়ে আমরা মাপ চাইব। চিল্লায়া কান সুবহানাল্লাহ। বাবা এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে পারে। বাবা ডাক দেয়া বলল, সন্তানরে ভালো কথা বলেছ, এখন যদি রাতের অন্ধকারে যাইয়া যদি আমরা মাপ চাই আগামীকালকে সে আমাদের ব্যাপারে আমাদের কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান বলল চলো। এবার বাপ বেটা দুইজনে চলতেছে ওই লোকের, ওই মালিকের কাছে যিনি দেখে ফেলছেন। মসজিদের আঙ্গিনায় গেল, মসজিদের আঙ্গিনায় গিয়ে এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আগে ওযু করো। সুবহানাল্লাহ কয় না? বাবা ওযু করো। ওযু করা হলো। বাবা ওযু করার পরে সন্তান ওযু করেছে। এবার সন্তান বাবাকে ডাক দিয়া বলল, বাবা মসজিদের ভিতরে প্রবেশ করো।
বাবা ডাক দেয়া বললে, কলিজার টুকরা সন্তান রে, মসজিদে কেন ঢুকবো? এবার সন্তান ডাক দেয়া বলতেছে, ওই মালিক মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতরে চলে যাও। মসজিদের ভিতরে যাওয়া হলো। এবার বাবা ডাক দেয়া বলতেছে, সন্তান কে দেখেছে একটু পরিচয়টা বলো, তার কাছে কি আমরা ক্ষমা চাইব। এবার সন্তান ডাক দেয়া বলে, বাবা দুনিয়ার কোনো মেম্বার দেখে নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেখে নাই, দুনিয়ার কোনো বাড়িওয়ালা দেখে নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দেখে নাই, যিনি দেখেছে তিনি সব প্রধানমন্ত্রীর মালিক আমার আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বাবা, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন কে? রে বাবা, দুনিয়ার সব মানুষের হাত থেকে রক্ষা পাইলেও আমার আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ও আমার বাবা গো, আমার আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা দিয়েছে, প্রত্যেকটা মানুষের পাপ আমার আল্লাহ গোপন রাখবে। একজনের পাপের কথা দুনিয়ার আর একজনের কাছে আমার আল্লাহ প্রকাশ করবে না। চিল্লাই এখন সুবহানাল্লাহ। সূর্য উদিত হওয়ার আগে আসুন আমরা বাপ বেটা দুইজনে মিলে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা দিয়া ক্ষমা চাই। আমার বিশ্বাস আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যদি ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না? ওরে ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ফেদুনা ফলে ইজ্জুলানা লিইজাবাতিহি সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুরা, রব্বে কারিম ডাক দিয়া বলে, গোলাম তোমার 3.5 হাত বডির মধ্যে আমার নবীর একটা ঠিকানা আছে। ঠিকানাটা কি? আমার আল্লাহ বলতেছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আমার আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি হলাম তোমার গাড়ের শাহিরগের চাইতে নিকটে, আর আমার নবী হলো ইমানদারের জানের চাইতে নিকটে। এত আস্তে কেন সুবহানাল্লাহ বলেন? আপনারা ইমানদার না বেঈমান? সবাই বলেন। তাহলে আমাদের জানের চাইতে আরো নিকটে আমার নবী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রশ্ন করবেন, হুজুর তাহলে নবী দেখি না কেন? আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নবী তোমার জানের চাইতে আরো নিকটে, ইমানদারের জানের চাইতে নিকটে। বেঈমানের কথা বলে নাই, কাফিরের কথা বলে নাই, মুশরিকের কথা বলে নাই, বলেছেন ইমানদারের জানের চাইতে আরো নিকটে। রে দুনিয়ার মুসলমান, নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী, আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দেয়া বললেন, নবী গো আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, আমরা তো আপনাকে দেখার জন্য মদিনার মসজিদে নববীর মধ্যে চলে আসি আপনাকে একটা নজর দেখার জন্য। নবী গো আপনার ইন্তেকালের পরে কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে গো নবী, তারা আপনাকে দেখতে চাইলে কিভাবে দেখবে একটু বলে দেন। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত রে, তোমরা তো আমাকে দেখার জন্য আমার কাছে আসছো, আমার বাংলাদেশের উম্মতরা যদি আমাকে দেখতে চায় শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হলো তাদের হৃদয়ের মধ্যে 100% ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর হলো তারা যদি আমি রসুলের সুন্নতের ইত্তেবা করে, আমি রসুল কথা দিলাম, আমি রসুল মদিনার রওজা শরীফে নয়, আমি রসুল মদিনার রওজা শরীফ থেকে আমার ওই উম্মতের ভাঙ্গা ঘরের মধ্যে গিয়ে তার সাথে আমি দিদার দেব। বলেন, সাহাবায়ে কেরাম নবী দেখার জন্য নবীর কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আন-নাবিয়্যু আউলা বিমানা আকরাব, নবী জানের চাইতে আরো নিকটে। হযরতে আবু হুরায়রা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আবু হুরায়রা থেকে একখানা হাদিস কোট করেছেন। আবু হুরায়রা বলতেছেন, নবী শুধু দুনিয়াতেই তোমার নিকটে না, নবী আখিরাতেও উম্মতের নিকটে থাকবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা আগে দুনিয়ার বিষয়টা বলি, তারপরে আখিরাতে যাব।
নবী আমার দুনিয়াতে আপন নয়, নবী আমার আখিরাতে উম্মতের আপন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমরা আমাকে দেখার জন্য মদিনার রওজার, তোমরা আমাকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে আসো, আমাকে দেখার জন্য আমার হুজরার সামনে আসো, দাঁড়াইয়া থাকো। তোমাদের ভিতরে প্রেম আছে, আমার সুন্নতের ইত্তেবা আছে। আমার পর্দার পরে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার বাংলাদেশের উম্মত, পাকিস্তানের উম্মত, ইন্দোনেশিয়ার উম্মত, পৃথিবীর আনাচে কানাচে যত উম্মত থাকবে, তারা যদি আমি রসুলকে দেখতে চায়, আমি রসুলকে পাইতে চায়, তারা ভালোবাসা এবং সুন্নতের ইত্তেবা করে যদি চক্ষু বন্ধ করে, আমি রসুল মদিনার কামলিওয়ালা তাদের সামনে হাজির হয়ে যাব। এ মুসলমান, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা? সুফি ফতে আলী ওয়াইসির নাম শুনছেন না? সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই জগতের মধ্যে নবী যে জানের চাইতে আরো নিকটে, তোমরা আমার কাছ থেকে দলিল নাও। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহকে একবার নয়, দুইবার নয়, ৭৫ বারের চাইতে আরো বেশি জাগ্রত অবস্থায় দেখছি। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআন ওয়া ৭০ মাররা ফিল ইয়াকযা। আমি জালালউদ্দিন জাগ্রত, রাসূল আমার সামনে হাজির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন, নবী আসতে পারে কি পারে না? আমার নবীকে পাওয়ার দিয়েছেন কে? রে দুনিয়ার মুসলমান, শুধুমাত্র প্রেম যদি হৃদয়ের মধ্যে থাকে আর নবীর সুন্নতের ইত্তেবা যদি করতে পারে, তাহলে আমার রাসূল দূরে নয়, আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যুগের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। কষ্ট হচ্ছে বাবা, আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে। আজকে 2 মাস প্রায়, সে নভেম্বরের শুরু থেকে আলোচনা করতেছি, গলা এতটা ইয়া হয় নাই। 20 মিনিট কথা বলার পরে আমার গলা শেষ। নবীর যুগের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নবী আমার ইমানদারের জানের চাইতে আরো নিকটে। চক্ষু বন্ধ করো, নবী দেখতে পাইবা। হযরতে ওয়াইস আল কারনীর নাম আপনারা শুনেছেন, যার বাড়ি ছিল ইয়ামেনে, কারণ গোত্রের যিনি বাসিন্দা ছিলেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহি আলাইহি, তিনি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি রসুল কোনোদিন চর্ম চক্ষু দিয়ে দেখি নাই, কিন্তু জীবনে এমন সময় কাটে নাই যে চক্ষু বন্ধ করেছি, নবী দেখতে পাই নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি কখনো নবীকে চর্ম চক্ষু দিয়ে দেখি নাই, কিন্তু আমার জীবনে এমন কোন সময় যায় নাই যে সময় আমি নবী দেখি নাই। কথাটা বুঝছেন আপনারা? হযরতে ওয়াইস কারনীকে প্রশ্ন করা হলো, খুব গভীর মনোযোগ দেন। নবী হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আমার কাছে আসো, আমার কাছে এসে আমার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করো। হযরতে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়াটা কি? কই জুব্বাটা আমারে পাগলাডারে দিবা। সুবহানাল্লাহ কোন। আর পাগলাডারের কাছে বলবা নবী বলেছি তার উম্মতের জন্য দোয়া করতে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী, প্রশ্ন করলাম, জবাব দাও। উম্মতের জন্য দোয়া করার জন্য পাগলার কাছে যাওয়া লাগবে কেন? আমার নবী ডাক দেয়া বলে, ওমর রে, এটা এমন একটা পাগল, এমন একটা পাগল, আমার আল্লাহ বলেছে এই পাগল যা চাইবে আমি আল্লাহ তাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিদের কাছে, আল্লাহ বলা মানুষের কাছে কিছু পাগল আসে, দেখতে পাগল মনে হয়, আসলে তারা পাগল না। কথা কয় না, জোরে বলেন। আমি যখন সারসিনা আলিয়া লেখাপড়া করেছি, আমার সারসিনা মাহফিলের সময় বলা হয়েছে, আমাদের ওস্তাদরা বলেছেন, রে ছাত্ররা শুনে নাও, কত পাগল আসবে যারা দাদা হুজুরের হাতে মুরিদ হয়েছেন, যারা মরহুম হুজুরের হাতে মুরিদ হয়েছেন, তারা পাগলের হালতে ঘুরে, পাগলের হালতে জীবন যাপন করে। তোমার দৃষ্টিতে এটা পাগল মনে হয়, আসলে এটা তো পাগল নয়, এটা যদিও পাগল হয়, পাগল কার? আর জোরে বলেন, পাগল কার? সব পাগলকে পাগল বলা যাবে? খবরদার, কোনো পাগলের সাথে বেয়াদবি করা যাবে না। তোমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে এটা পাগল হতে পারে, কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, এটা পাগল, আমি আল্লাহর পাগল, এটা তো পাগল রে, এটা আমার নবীর পাগল। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহ পাগলের সাথে সাক্ষাৎ হইল। গভীর মনোযোগ, সব পাগলকে পাগল বলা যাবে?
মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নামলেন। নামার পরে একজন পাগলের সামনে দেখা হয়ে গেল। পাগলের সাথে যখন দেখা হয়ে গেল, মুসা কালিমুল্লাহ দেখতেছে পাগলা কয়, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি সাবান দিয়া গোসল করাইতাম, তোমারে যদি পাইতাম আমি তোমার মাথায় চিরুনি এঁটে দিতাম, তোমাকে যদি পাইতাম আমি নিজ হাতে তোমারে দুধ ভাত খাওয়াই দিতাম। মুসা কয়, পাগলা কইলুটা কি? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন দেখি, পাগলার গোসলের প্রয়োজন আছে? কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আমি ছেড়ে দেই। আল্লাহর কোনো গোসলের প্রয়োজন আছে? খাবারের প্রয়োজন আছে? এই পাগলাটা কইলুটা কি? পাগলায় কইলুটা কি যে আল্লাহ তোমারই পাইলে আমি দুধ ভাত খাওয়াইতাম? মুসা দিছে এক খাতি, ধমক দিয়া বললেন যে তুমি কি বলতে চাও, কি বলো ওইগুলা? আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে? পাগলা তো হা করে থ করে তাকে আছে। মুসা কই, এগুলা বলা যাবে না, এটা শিরিক, এটা বেদাত। কথা বুঝেন নাই? এটা শিরিক বিদাত, এগুলা বলা যাবে না। পাগলা কয়, তাইলে আমি কমুটা কি তুমি আমারে কয়া দাও। মুসা কালিমুল্লাহ কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমাটা তুমি উচ্চারণ করো, এটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে, এটা করলে তোমার আমলনামাটা নেক দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না, আমি তো পাগল না, আমি যারে প্রেমে পাগল সে তো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলির এই পাগলামি শিক্ষা দিয়ে গেছে। জগতের মধ্যে নবীকে পাইতে হলে পাগলামি করতে হবে, আল্লাহকে পাইতে হলে পাগলামি করতে হবে, তার জিকিরি করতে হবে, নবীর ফিকিরি করতে হবে, নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করতে হবে। রে দুনিয়ার মুসলমান, মুসা কালিমুল্লাহ তাকে কালিমাটা শিক্ষা দিল। শিক্ষা দিয়ে মুসা বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে আবার পরের দিন যখন তুর পাহাড়ে গেল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা এমন একটা কাম করলি রে মুসা, আমি আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। মুসা ডাক দেয়া বলে, আল্লাহ এখনো পর্যন্ত এমন কোনো কাজ আমি করি নাই, আপনি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনি আল্লাহ আমার উপরে গোসা হয়ে যাবেন। আল্লাহ যদি ভুলটা ধরে দিতেন আমি শুধরাইয়া নিতাম, আপনি যদি আমাকে বলে দেন আমি আর এই কাজ জীবনেও করব না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসারে ওই পাগলারে কি শিখাইয়া দিলি? পাগলা যা বলতেছিল আমি আল্লাহ তাতেই খুশি ছিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাগলা যা বলতেছিল আমি আল্লাহ খুশি ছিলাম। তুমি এই ডিস্টার্বটা আমার আশেক আর আমি আমার আশেক আর আমি হলাম মাশুক, আশেক মাশুকের খেলার মধ্যে এত বড় ডিস্টার্ব তুমি করলা কেন? পাগলা তো নিজের মুখ দিয়া কথা কয় না, পাগলার মুখটা আমি আল্লাহর মুখ হয়ে গেছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে, বুখারীর হাদিস, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে দুনিয়ার মুসলমান, আমার বান্দা যখন নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর তাকাররুবাত অর্জন করে, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে আমি আল্লাহ তার পা হয়ে যাই। ওয়াকুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যাই, যে পাও দিয়ে যে হাঁটে, আমি আল্লাহ তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শ্রবণ করে। খবরদার আমার এই পাগল বান্দাদের সাথে বিয়াদবি করবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমার এই পাগলগুলোর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত, এই জন্য ওলিদের সাথে কেউ বেয়াদবি করে না। মুসা কই, আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? বলে যে হ্যাঁ, ওই পাগলা যা কইতেছিল আমি তাতেই খুশি ছিলাম, তো ডিস্টার্ব করলি কেন? আল্লাহ আমি তো ভালো কথাটা শিখাইছি। বলে এই, এটা আমার আর আমার পাগলের মধ্যে, তুই বুঝবি না এগুলা। এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কিছু কিছু জিনিস আছে এগুলো সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। মুসা কয়, আল্লাহ তাইলে কি আগেরটাই ঠিক? হ্যাঁ আগেরটাই ঠিক। আল্লাহ তোমারে যদি পাইতাম আমি তোমারে সাবান দিয়া গোসল করাইতাম, তোমারে যদি আমি পাইতাম তোমারকে আমি গোসল করাইয়া মাথার চুলগুলো আশ্রয় দিতাম, তোমাকে যদি পাইতাম তোমাকে দুধ ভাত খাওয়াইতাম। মুসা কয়, আল্লাহ ঠিক আছে, আমি তারে আর ডিস্টার্ব করতাম না। এবারে পাগলা কি করলো? কালিমা ভুলে গেছে, লা ইলাহা মুসা কালিমুল্লাহ, এটা ভুলে গেছে। এখন মুসারে খুঁজতেছে। হায় হায়, মুসা কইছে, মুসা তো পয়গাম্বর, পয়গাম্বররা আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না।
এবার মুসারে খুঁজতেছে, মুসা কোথায় তুমি? মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নামলো, নামতেছে আমার আল্লাহ আবার বলে দিয়েছে, এ মুসা আমি এই পাগলাটারে এত ভালোবাসি, পাগলাটাও আমাকে এত ভালোবাসে, যেটা কোনোদিন কোনো পৃথিবীর দাড়ি পাল্লা দিয়ে ওজন করা যাবে না। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ আমিও তো আপনাকে ভালোবাসি। আমার আল্লাহ কয় না, ওই পাগলার মতো এখনো ভালোবাসতে পারিস? সুবহানাল্লাহ কন না। পাগলার মতো এখনো ভালোবাসতে পারিস? এই মুসা কয়, আল্লাহ কি বলেন, আমি পয়গাম্বর আর ও হলো সাধারণ মানুষ। আমার আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ তুমি দেখতে চাও? বলে যে হ্যাঁ দেখতে চাই। ঠিক আছে তোমাকে আমি পরে বলবো। রে মুসা আমি আল্লাহর একটা জিনিস প্রয়োজন। বলে যে কি প্রয়োজন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে মানুষের কলিজা আমার প্রয়োজন, তাড়াতাড়ি একটা মানুষের আস্তা কলিজা আমারে দাও। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহর কিসের প্রয়োজন? আচ্ছা বলেন দেখি, মানুষের ভিতরে যে কলিজাটা আছে, কলিজাটা বানাইছেন কে? তো আল্লাহর যদি প্রয়োজনে হইতো তো আল্লাহ তো নিজেই খালি কুন ফায়াকুন হও হয়ে যায়। মুসারের প্রয়োজন বলার জন্য কোনো প্রয়োজন আছে? এটা পরীক্ষা। বলেন এটা কি পরীক্ষা? আল্লাহ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতেন আম্বিয়া কেরামদেরকে, নবী এবং রাসূলদেরকে। রে মুসা আমার একটা আস্তা মানুষের তাজা কলিজা প্রয়োজন, তাড়াতাড়ি একটা কলিজার ব্যবস্থা করে দাও। মুসা কালিমুল্লাহ একটা মুহূর্ত দেরি করলো না, তোর পাহাড় থেকে নেমে গেল। তোর পাহাড় থেকে নেমে পাগলের মতো দৌড়াচ্ছে, কোন বাজারে মানুষের কলিজা পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন। রে ছোট শাল ঘরের মুসলমান, আমি জানতে চাই মুসার সাথে কলিজা নাই? ওরে কথা কয় না, জোরে বলেন আছে না নাই? মুসার সাথে কলিজা আছে, অথচ মুসা তুর পাহাড় থেকে দৌড়াইয়া নামতেছে বাজারে যাইবে মানুষের কলিজা আনার জন্য। কথা কোন ঠিক কিনা? মুসা তো দৌড় দিচ্ছে রে বাবা, পিছন দিকে পাগলাও মুসারে দিকে দিছে দৌড়। এই মুসা একটু দাঁড়াও, কোথায় যাও তুমি, কোথায় যাও? আমার একটা প্রশ্ন আছে। কয় প্রশ্নটা কি? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, পাগলারে কথা বলার সময় নাই, কথা বলা যাবে না রে পাগলা, সময় নাই। বলে যে এ মুসা যাও কোথায়, কিসের প্রয়োজন, কিসের এত ব্যস্ততা? আমি তো তোমার কালিমাটা ভুলে গেছি, আমাকে কালিমাটা তাড়াতাড়ি তুমি শিখাইয়া দাও। মুসা ডাক দেয়া বলে, পাগলারে আবার যদি কোনোদিন দেখা হয় তোরে আমি কালিমা শিক্ষা দিব, এখন আর কালিমা শিক্ষা দেওয়ার সময় নাই, আমার একটা জিনিস প্রয়োজন, তাড়াতাড়ি বাজারে যাইতে হবে। পাগলা ডাক দেয়া বলে, মুসা কি প্রয়োজন, কি প্রয়োজন, তাড়াতাড়ি আমার কাছে বলো। মুসা কালিমুল্লাহ থমকে দাঁড়াইলেন, দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, তোর না কইছি ডিস্টার্ব করিস না। এটা পাগল। বলেন কার পাগল? আরো জোরে বলেন কার পাগল? পাগলা কয়, তোমার আমি ডিস্টার্ব করলাম কি? তুমি একটু বলো না কি হয়েছে। রে দুনিয়ার মুসলমান, তোমার দৃষ্টিতে পাগল হতে পারে, আমার দৃষ্টিতে পাগল হতে পারে, আসলে এটা পাগল নয়, এটা পাগল। বলেন কার পাগল? এটা আল্লাহর পাগল, এটা নবীর পাগল, এটা দুনিয়ার কোনো সাধারণ পাগল না। আমার মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, পাগলারে শুনে লাভ হবে কি? কয় লাভ হতেও পারে, তুমি আমার কাছে একটু বলো। এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, পাগলা রে পাগলা, আমার আল্লাহ বলেছে মানুষের কলিজা প্রয়োজন, মানুষের কলিজা দরকার। আমার মাথার ভিতরে কোনো লোকেশন আমি খুঁজে পাচ্ছি না। পৃথিবীর কোন বাজারে গেলে কলিজা পাওয়া যাবে, পৃথিবীর কোন মসজিদে গেলে কলিজা পাওয়া যাবে, পৃথিবীর কোন লোকালয়ে গেলে কলিজা পাওয়া যাবে, পৃথিবীর এমন কোন বান্দা আছে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়ে তার কলিজাটা আমার কাছে বিক্রি করবে। পয়গাম্বরের কথা শোনার পরে পাগলা ডাক দেয়া বলে, রে পয়গাম্বর, তুমি যদি কলিজা যদি কেউ বিক্রি করতে চায় তুমি কিনবা কিনা? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি কিনবো। বলে যে কলিজার মূল্য দিবা কত? কই ও যা চাইবে আমি তারে তাই দিব। জোরে বলেন, যা চাইবে তাকে আমি তাই দিব, কারণ কলিজাটা চাইছে কে? আরো জোরে বলেন, কলিজাটা চাইছে কে? সে যা চাইবে আমি আল্লাহ তাই দেব। পয়গম্বরের কথা শোনার পরে
পাগলা ডাক দেয়া বললে, মুসা রে ঠিক আছে তুমি দিও, তুমি এখানে একটু দাঁড়াও, ওই যে পাহাড়ের গুহার ভিতরে একটা কলিজা আছে, আমি কলিজাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ কোন। কলিজাটা চাইছে কে? আর জবান খুলে বলেন চেয়েছে কে? পাগলাটা ডাক দেয়া বলে, আল্লাহ, জীবনে কিছুই দিতে পারলাম না, তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না রে আল্লাহ, এখন যখন সুযোগ পেয়েছি রে আল্লাহ, আমি আমার কলিজাটা আপনার জন্য সুপর্দ করে দিলাম। পাহাড়ের ভিতরে গেল, ভিতরে গিয়ে ধারালো একটা অস্ত্র নিল, পাথর নিল, নিজের বুকটা নিজে ছিঁড়ল, নিজে কাটলো, কেটে কলিজাটা হাতের মধ্যে লইয়া, আল্লাহ চেয়েছে এটার মধ্যে কোনো পৃথিবীর ভাইরাস ঢুকতে দিবে না, পৃথিবীর কোনো ধুলাবালি লাগতে দিবে না। ওই মানুষটা, পাগলাটা কলিজাটা নিয়ে আর বের হতে পারে নাই। কলিজাটা ছেঁড়ার পরে তার নিঃশ্বাসটা চলে গেল, কলিজাটা ডান হাত দিয়ে এভাবে উঁচু করে ধরে রেখেছে। মুসা পয়গম্বর কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে চিন্তা করলো, পাগলা ঢুকলো যে আর কেন বাহির হয় না, কলিজা কি পায় নাই? মুসা কালিমুল্লাহ পেরেশান হয়ে গেছে কলিজার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে অন্ধকার, কিছু দেখা যায় না। পা হাঁটি হাঁটি করে সামনে যখন আগাইলো, তখন দেখতে পাইল তরতাজা রক্ত প্রবাহিত। মুসা কালিমুল্লাহ সামনে গেলেন, সামনে গিয়ে এবার দেখতে পাইলেন পাগলা শুয়ে আছে, পাগলার হাতের মধ্যে একটা তরতাজা কলিজা ঝুলানো আছে। মুসা কালিমুল্লাহ তার চেহারা হাত দিলেন, চেহারা ঠিক আছে। যখন বুকের মধ্যে হাত দিলেন, দেখলেন যে তার সব কিছু, বুকটা ছিঁড়া, কলিজাটা বের করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুয়ে আছে। মুসা কালিমুল্লাহর একটা মুহূর্ত দেরি করলো না, এই কলিজাটা হাতের মধ্যে নিয়ে তিনি তুর পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ রব্বে কারিম। খেজুর গাছের মাথা দিয়ে কথা বলে, ও পয়গম্বর মুসা কি হয়েছে? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ কলিজা তো নিয়ে আসছি। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ বলেন মুসারে, বাজার থেকে কলিজাটা তুমি নিয়ে এসেছ। এবার মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো কলিজাটা কোনো বাজার থেকে ক্রয় করি নাই, আমি কলিজাটা এনেছি ওই পাগলার কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই পাগলার কাছ থেকে কলিজাটা এনেছি। কই পাগলা আনছে কোত্থেকে? বলেন আল্লাহ মনে হয় দেখে নাই। দেখছিনি? দেখছিনি? কোন জায়গা থেকে দেখছে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। রে মুসা, ওই পাগলা কোন জায়গা থেকে কলিজাটা আনছে? কই আল্লাহ পাগলা নিজের কলিজা নিজে দিছে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা গতকালকের কথাটা স্মরণ করো। আমি আল্লাহ যখন বললাম, মুসারে তোমার চাইতে পাগলা আমাকে বেশি ভালোবাসে, তুমি তো এটা মানতে চাও নাই। তার কারণ হলো তুমি হলো পয়গম্বর, আর এটা হলো সাধারণ একটা আদনা মানুষ। পয়গম্বরের চাইতে আদনা মানুষটা কখনো আল্লাহরে বেশি চিনতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসা, এ মুসা, জগতের মধ্যে তুমি সত্য জিনিসটা মানতে চাও নাই, আমি প্র্যাকটিক্যাল আজকে প্রমাণ করায় দিলাম। ও মুসা, এই পাগলা আমার জন্য তার নিজের কলিজাটা সঁপিয়ে দিয়েছে, নিজের জানটাকে শেষ করে দিয়ে কলিজাটা আমাকে হাদিয়া দিয়েছে। মুসারে আমি তো জানতে চাই, তোমার কাছে আমার প্রশ্ন, এরকম একটা কলিজা তো তুমি পয়গম্বর মুসার ভিতরেও ছিল, কই তোমার কলিজাটা তো আমার জন্য তোমার হাতে উঠলো না? জোরে বলেন না আল্লাহু আকবার। রে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না, আমি যারে প্রেমে পাগল সে তো শাহে মদিনা। আমার নবী ডাক দেয়া বলে, ওমর
ওমর ওই পাগলাকে দেখলেই দেখ মানুষ বলবে যে এটা পাগল, তার কাছে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা আর তাকে বলবা আমার উম্মতের জন্য যেন একটু দোয়া করে। হযরতে আল্লাহর নবীর কথা শোনার পরে ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ওই পাগলারে দেখলে আমরা কিভাবে চিনবো? এবার ওমর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, পাগলার ডান হাতের কোণার মধ্যে একটা তিলক আছে। সুবহানাল্লাহ কয় না? ওই পাগলা কিন্তু নবীর সামনে কখনো আসে? বলেন বলেন, পাগলা নবীর সামনে আসে? নবীও কোনোদিন তার সামনে যায় নাই, কিন্তু নবী বলে দিয়েছেন তার হাতের কোণার মধ্যে একটা তিলক আছে। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন এই পাগলা যা চায় আমি আল্লাহ তাই দেই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছে, ওমর পাগলার কাছে যাই আমার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবা। হযরতে ওমর ডাক দিয়া বললে, আলী রে, আল্লাহর নবী আবু বকরকে জুব্বাটা দেয় নাই, আমি ওমরকে দিল না, জামাই উসমানকে দিল না, তুমি জামাই আলীরেও দিল না। এই পাগলার এমন কি যোগ্যতা আছে, এমন কি আমল আছে, যেই আমলটা আবু বকর, ওসমান, আলী, ওমরের চাইতো বেশি ওজনে ভারী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আমার নবী বললেন, আবু বকর রাগ করো না, তোমার জীবদ্দশায় পাগলারে তুমি পাইবা না, ওমরের জীবদ্দশায় পাগলারে পাইবে। ওমর রে, আমার এই পাগলার কাছে দুইটা আমানত তুমি পৌঁছায়া দেবা। ওমর কয় ঠিক আছে। নবী পৃথিবীর পর্দা অতিক্রম করলেন, আবু বকর অতিক্রম করলেন, হযরতে ওমর খেলাফতের মসনদে বসলেন। আলী ডাক দেয়া বলে, ওমর রে, আমার নবীর দুইটা আমানত তোমার কাছে আছে, এই আমানতটা তো তার মালিকের হাতে হস্তান্তর করতে হবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া বলে, আলী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি জানের চাইতে আরো নিকটে, চক্ষু বন্ধ করলেই নবী দেখা যায়। এই কথাটা বুঝানোর জন্য আমি এত দূরে গেলাম। মুসলমান, আমরা আজকে নবী 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 করে আমরা আজকে কান্নাকাটি করে, যাদের কপাল ভালো, তকদির ভালো, তারা নবী পাইয়া গেছে, আর যাদের কপাল খারাপ আমরা এখনো নৈরাশ হইনি, আমরা নবী দেখতে চাই। কথা কণ্ঠে কেনা? ওরে চাই না দৌলত মান হাশেমত, দবে দবায়ে জিন্দেগি, চাই শুধু চুমিতে কদম নূর মোহাম্মদ মুস্তাফার। কথা কণ্ঠে কেনা? রে দুনিয়ার মুসলমান, আলী ডাক দিয়া বললেন, ওমর পাগলার কাছে দুইটা আমানত ফেরত দিতে হবে, পৌঁছায় দিতে হবে। ওমর ডাক দিয়া বলে, পাগলারে পাবো কোথায়? বলে যে নবী বলেছে তার বাড়ি কোথায়? ইয়ামেনে। বলেন বাড়ি কোথায়? তার বাড়ি হলো ইয়ামেনে। হজের মৌসুম চলতেছে। হযরত আলী পরামর্শ দিলেন, ওমর আপনি মাতাফের ভিতরে ঢুকেন, তাওয়াফকারীদের মধ্যে দেখেন কোন ইয়ামানি মানুষ আসছে কিনা। হযরতে ওমর মাতাফের ভিতরে ঢুকলেন, বাইতুল্লাহর ভিতরে ঢুকে যারা তাওয়াফ করতেছে তাদেরকে বলতেছে, এ তাওয়াফকারীরা থামো। সবাই তো আমিরুল মুমিনিনের কথা শুনে থ হয়ে গেল, দাঁড়িয়ে গেল। ডাক দিয়া বলতেছে, কিছু সময়ের জন্য তাওয়াফ বন্ধ করে তোমরা বসো। সবাই বসে গেছে। বসে যাওয়ার পরে আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, ইয়ামেন থেকে তোমরা কারা আসছো? হাত উঠাও। এবার একজন মানুষ হাত উঠাইল। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতেছে, তুমি আমার কাছে আসো। কাছে আসলো, ডাক দেয়া বললেন, করণ গোত্রের কাউকে তুমি চেনো কিনা? বলে যে আমি নিজে করণ গোত্রের। সুবহানাল্লাহ কোন? রে আল্লাহর গোলাম, তোমাদের গোত্রের মধ্যে একটা পাগল আছে যার নাম হলো ওয়াইস। সুবহানাল্লাহ বলেন। এই পাগলটারে তোমরা চেনো নি? আমিরুল মুমিনিন, এই পাগলটা হলো স্বয়ং আমার ভাইয়ের ঘরের ভাতিজা। আরো আসতে কোন? এই পাগলটা হলো আমার ভাইয়ের ঘরে কি ভাতিজা, এটা আমার আপন ভাতিজা। বলে যে আপনি তাকে চিনলেন কেমনে? কয় আমারে চিনাইছে আমার নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যে সে এখন কোথায়? দুই রাওয়ায়াতে দুইটা কথা এসেছে। আজ থেকে 900 বছর আগে ওনার জীবনের উপরে একটা কিতাব লেখা হয়েছে। রে দুনিয়ার মুসলমান, দুইটা রাওয়ায়াতে দুইটা কথা লিখেছে। এক নাম্বার কথা হলো, ওই সময় ওয়াইস করেনি তার চাচার সাথে তিনিও হজ করতে আসছেন।
আরেকটা বর্ণনা এসেছে, তার চাচা ডাক দেয়া বলে, ওমর, এই পাগলটা আমার ওয়াইস, ওই পাগলটা তার বাড়ির মধ্যে অবস্থান করতেছে, নিজের বাড়িতে থাকে না, পাহাড়ের পাদদেশ গিরে একটা ঝুপটির মধ্যে সে একা একা অবস্থান করে, সমাজের মানুষগুলো তাকে পাগল বলে। হযরতে ওমর ডাক দেয়া বলে, আমাকে তো ওই পাগলের কাছে যেতে হবে আমার আমানতটা পৌঁছে দেওয়ার জন্য, কথা কোন ঠিক না? পা পা হাঁটি হাঁটি করে এবার পাগলের কাছে যাচ্ছে। হযরতে ওমর আলীকে সাথে নিয়ে গেলেন। যখনই তাদেরকে দেখতে পাইছে, পাগলা ওনাদের কাছে দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ বলেন। রে দুনিয়ার মুসলমান, হযরতে ওমর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমাদেরকে দেখার পরে পাগলাটা তাড়াতাড়ি আমাদের কাছে দৌড়াইয়া আসতেছে। হযরতে আলী ডাক দেয়া বললেন, পাগলারে কোথায় যাও? বলে যে তোমাদেরকে দেখে আমি তোমাদের কাছে আসতে চাই। বলে যে কেন? বলে যে আমার মন বলতেছে তোমরা আমার নবীর শহর থেকে আগমন করেছো। এটা পাগল নয়, বলেন কার পাগল? দেখেন তার নাক কত সরস। হযরত ওমর ডাক দেয়া বলে, কিভাবে বুঝলাম আমরা নবীর শহর থেকে আসছি? বলে যে তোমাদের কাছ থেকে আমার নবীর ঘ্রাণ আসতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। পাগলা ডাক দিয়া বলে, আমার মন বলতেছে, আমার নাকটা বলতেছে তোমরা আমার নবীর শহর থেকে এসেছ। প্রশ্ন করা হলো, কিভাবে বুঝলা? বলে যে তোমাদের শরীর থেকে আমার নবীর ঘ্রাণ মোবারক আসতেছে। ইউসুফ পয়গম্বর যখন মিশরের চেয়ারে, খেলাফতের চেয়ারে, অর্থাৎ মিশরের বাদশাহ যখন হলেন, তখন ওনার ছোট্টকালের জামাটা, যে জামাটা পরে তিনি হারিয়ে গিয়েছিলেন, এই জামাটা তিনি খুলে নিজে একটু ধরলেন, আকাশের মুক্ত আকাশের মধ্যে, বাতাসের মধ্যে এটা ধরলেন, ধরে ডাক দিয়া বলে, তোমার নাম কি? কয় আমি আব্দুল্লাহ। ওমর কয় আমিও তো আব্দুল্লাহ। তোমার আসল নামটা বলো। কয় আমার নাম হলো ওয়াইস। হযরতে আলী ডাক দিয়া বলে, পাগলা তোমার হাতটা দাও। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী ডাক দিয়া বলে, পাগলা তোমার হাতটা দাও। হাতটা টান দিয়ে দেখতে পাইলো আমার নবী বলেছে তার হাতের কোণার মধ্যে একটা তিলক আছে। হযরতে আলী তিলকটা দেখার পরে ওমর রে ডাক দিয়ে বলতেছে, দেখো নবী কোনোদিন দেখে নাই পাগলারে, পাগলা দেখে নাই কোনোদিন নবীরে, কিন্তু আমার নবী ঠিকানা বলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়া বলে, হে পাগলা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কলো যে কিসের প্রশ্ন? হযরতে আলী কয়, ওমর আগে তার আমানতটা তারে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। হযরতে ওয়াইস আল কারনি ডাক দেয়া বলে, আমানতটা কি? এবারে হযরতে ওমর ডাক দেয়া বলে, পাগলা রে, আমার নবীর এই জুব্বাটা আমার নবী তোমাকে হাদিয়া দিতে বলেছেন। বলে যে আর কি বলছে আমার নবী? হযরতে ওয়াইস আল কারনি নবীর জুব্বাটার মধ্যে চুমু খেলো, নবীর জুব্বাটাকে বুকের মধ্যে ধারণ করে বলতেছে, ওমর রে, নবী আর কিছু বলছে কিনা? বলে যে হ্যাঁ বলছে। কয় কি বলেছে? বলে যে আমার নবী বলেছে নবীর উম্মতের জন্য দোয়া করতে। এই কথাটা শোনার সাথে সাথে পাগলার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেল। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমার নবীর গুনাহগার উম্মতরে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী, এই পাগলা সাজদার মধ্যে থেকে আপনার উম্মতের জন্য দোয়া করেছে, আমি আল্লাহ এক সাজদার বদৌলতে আপনার গুনাহগার উম্মতের 3 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর ডাক দেয়া বলে, পাগলা সেজদাটারে ছোট করো, আমার কথা শুনো। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার কারণে আমি তোমাকে সময় দিতে পারবো না। সেজদা থেকে মাথা উঠাও। হযরতে ওয়াইস আল কারনি ডাক দেয়া বলে, ওমর রে, তুমি কেন ডিস্টার্ব করলা? মাত্র 3 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করাইছি। আর যদি আমাকে কিছুক্ষণ সময় দিতা, নবীর উম্মতের সব উম্মতের গুনাহ আমি আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া নিতাম। এ পাগলার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রে দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে হযরত ওমর ডাক দেয়া বলে, পাগলা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, গভীর মনোযোগ দেন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? কয় না না বলি, 11:15 পর্যন্ত আমার সময়।
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। রে দুনিয়ার মুসলমান, আমি কিন্তু এখনো আলোচনায় ঢুকছি না, মাত্র ভূমিকায় আছি, চলবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। রে দুনিয়ার মুসলমান, হযরতে ওমর কয় পাগলা আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। আলী কয় ওমর আমারও তো প্রশ্ন একটা আছে। সুবহানাল্লাহ বলেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে আমার নবী আরো নিকটে। জালালউদ্দিন সুয়ুতী ডাক দেয়া বলেন ৭৫ বারের চাইতে বেশি আমার নবীরে আমি দেখছি। আরে এই কথাগুলো বললে আমার কিছু জাতি ভাই আছে, তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ওরে কথা কয় না, জোরে বলেন। আপনাদের এলাকায় নাই? আমি আমার এলাকার কথা বলতেছি। নবীর শান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে যখন কথা বলি, তখন তাদের শরীরের মধ্যে অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। আমরা বলি সূর্য যত দিনে জ্বলবে, নবীর শান বর্ণনাও ততদিন চলবে। কথা কোন ঠিক না বলেন? আমরা নবী চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে ওমর ডাক দিয়া বলে পাগলা আমার প্রশ্নের জবাব দাও। বলে যে প্রশ্নটা কি? বলে যে ওয়াইস রে, তোমার কাছে আমার প্রশ্ন হলো, কি এমন যোগ্যতা তোমার, কি এমন সার্টিফিকেট তোমার, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহর নবী আবু বকরকে জুব্বা দেয় নাই, আমি ওমরকে জুব্বা দেয় নাই, ওসমান আলীকে জুব্বা দেয় নাই, ইমাম হাসান হুসাইনকে জুব্বা দেয় নাই, তুমি পাগলার জন্য এই জুব্বাটাকে বাজেট করেছে, বরাদ্দ করেছে। রে পাগলা, কি এমন আমল করেছ আমাদেরকে একটু বলে দাও, আমরাও সেই আমলটা করতে চাই। এবারে পাগলা ডাক দেয়া বলে ওমর রে, আমি লম্বা কোনো নামাজ পড়তে পারি নাই। লম্বা নামাজ বলতে এখানে নফল ইবাদতের কথা বলা হয়েছে। ফরজিয়াতের সাথে সাথে নফল কোনো ইবাদত বেশি করতে পারি নাই, লম্বা কোনো নফল রোজা রাখতে পারি নাই, সাদাকা বেশি করতে পারি নাই রে ওমর। তবে জীবনে একটা কাম করছি। কয় কামটা কি? এটাই তো আমি জানতে চাই। বলে যে ওমর রে, রে আলী, জীবনে একটা কাম করছি, সেটা হলো কলিজাটা দিয়া আমি আমার নবীরে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। রে ওমর, কলিজাটা দিয়া নবীরে ভালোবাসছি। ওমর কয় তুমি ভালোবাসার গল্প আমারে শোনাইও না, আমি তো কলিজা দিয়ে আমার নবীরে ভালোবাসছি। আলীও ডাক দিয়া বলে রে পাগলা, আমিও তো নবীরে ভালোবাসছি, জীবন দিয়ে ভালোবাসি। হযরতে ওয়াইসাল করনি ডাক দিয়া বলে ওমর রে, তুমিও নবীরে কলিজা দিয়ে ভালোবাসছ, আলীও নবীরে ভালোবাসছে, আমি পাগলাও নবীরে ভালোবাসছি। তবে আমার মনে হয় দুই পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। কথা বলেন, আছে না নাই? রে দুনিয়ার মুসলমান, ওই মুসার পাগলা আর এই পাগলা সেম ক্যাটাগরির। কথা বলেন ঠিক কিনা? তোমার দৃষ্টিতে পাগল মনে হয়, আল্লাহর ওলিরা যখন জিকির করে, আল্লাহর ওলিরা যখন মুরাকাবায় বসে, আল্লাহর ওলিরা যখন নবীকে দেখার পরে দাঁড়াইয়া যায়, তোমার দৃষ্টিতে এটা বিদআত হতে পারে, কিন্তু আল্লাহর ওলি নবী দেইখা দেইখা নবীরে দাঁড়াইয়া সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতী নবীরে দেখে সালাম দিয়েছে। হযরতে এই জগতের মধ্যে সুফি ফতি আলী ওয়াইসি নবীকে দেখা সালাম দিয়েছে। হযরতে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাই নবীরে দেখে দেখে সালাম দিয়েছে। আমরাও নবীরে দাঁড়াইয়া সালাম দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার। বলেন নবী দূরে না কাছে? সবাই বলেন নবী দূরে না কাছে? কত কাছে? ইমানদারের জানের চাইতে আরো কাছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আওয়াজ করে বলেন কার কথা? ও নবী মনে হয় জিন্দা থাকা অবস্থায় কাছে ছিল, এখন নাই। হ্যাঁ বলেন বলেন বলেন, আছে কিনা? আছে। দেখেন পাগলায় কি কয়, পাগলায় কি কয়? ও দুনিয়ার মুসলমান, ডাক দিয়া বলে রে দুনিয়ার মুসলমান,
তোমাদের ভালোবাসা আর আমি পাগলার ভালোবাসার মধ্যে মনে হয় একটু পার্থক্য আছে। ওমর একটু মুস্কি হাসি দিলেন, আলীও মুস্কি হেসে দিলেন, ডাক দেয়া বলে পার্থক্যটাকে? কয় পার্থক্যটা মনে হয় এখানে। রে আলী, তোমার দাঁতগুলো আমার একটু দেখাও। আলী আর একটু জোরে হাসি দিয়া দাঁতগুলো দেখাইলেন। ওমরকে ডাক দেয়া বললে, ওমর রে, তোমার দাঁতগুলো একটু দেখতে চাই। হযরতে ওমর মুস্কি হাসি দিয়ে দাঁতগুলো দেখাইলো। এবারে পাগলা ডাক দেয়া বলে, আলী রে ওমর, আমার দাঁতগুলো তোমরা একটু দেখো। পাগলা যখন মুস্কি হাসি দিল, দেয় যে দাঁত একটাও নাই। ওরে আস্তে কোন সুবহানাল্লাহ। বেদাতি হইয়া গেছে। আমি বলি পৃথিবীর সর্বপ্রথম বেদাতি হলো ওয়াইস আল করনি। কথা কন না? দাঁত একটাও নাই, বেদাতি বুঝেন তো? দাঁত একটাও নাই। পৃথিবীর সর্বপ্রথম বেদাতির নাম হলো ওয়াইস আল করনি, যেটা নবীর জুব্বা পাইছি। এত আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা তো ওই বেদাতি হতে চাই। কথা বলেন, কথা বলেন। তোমাদের দৃষ্টিতে যদি আমরা বেদাতি হই, আমরা ওই বেদাতি যেই বেদাতি নবীর জুব্বা পাইছে। আমরা ওই বেদাতি হতে চাই যেই বেদাতির কারণে নবীর দিদার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, এই জগতের মধ্যে হযরত ওয়াইস আল করনি ডাক দেয়া বলে, আমার দাঁতগুলো দেখো, একটা দাঁতও নাই। হযরত আলী ডাক দেয়া বলে, পাগলা, দাঁতের সাথে ভালোবাসার মধ্যে সম্পর্কটা কি? পাগলা ডাক দেয়া কয়, সম্পর্কটা তো এখানেই। এবার পাগলা ডাক দেয়া বলে, ওমর, আমি নবীকে ভালোবাসলাম, একটা দাঁতও আমার মুখের মধ্যে নাই। তোমরা নবীকে ভালোবাসো, দাবি করো তোমাদের দাঁত সবগুলো আছে। হযরত ওমর ডাক দেয়া বললেন, পাগলারে কি বুঝাইতে চাও, তাড়াতাড়ি বলো। এবার পাগলা ডাক দেয়া বলে, ওমর রে, উহুদের ময়দানে যেদিন নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আমি পাগলা যাইতে পারি নাই, দেখতে পারি নাই নবীর কোন দাঁতটা পড়েছে। নবীর মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত থাকবে, উম্মতের মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। একটা ভাঙলাম, দুইটা ভাঙলাম, এক এক করে 32টা দাঁত আমি ভাঙ্গা দিলাম। অথচ নবীর সাথে ছিল, নবীকে তোমরা দেখেছ, নবীর মুখে দাঁত ছিল না, তোমাদের মুখে দাঁত আছে। আর নবীর মুখে দাঁত নাই, আমি পাগলার মুখেও দাঁত নাই। বুঝে নাও ভালোবাসার দাম কার কত বেশি। আল্লাহু আকবার বলেন। আলী তাকায় ওমরের দিকে, ওমর তাকায় আলীর দিকে। ওমর কয়, পাগলারে, আমার জবাব আমি পাইয়া গেছি। সুবহানাল্লাহ কোন। এবার যেই জিনিসটা বুঝানোর জন্য আমি এত দূরে আসলাম, আলী ডাক দেয়া বলে, পাগলা, ওমরের প্রশ্নের জবাব তুমি দিয়ে দিলা, এবার আমার প্রশ্নের জবাব দাও। হযরতে আলী ডাক দেয়া বলে, পাগলারে, আমার প্রশ্নটা হলো, তুমি নবীর এত ভালোবাসো, তুমি নবীর এত মোহাব্বত করো, আজকে 10টা বছর আমি নবীর খেদমত করতেছি, নবীর কদমের মধ্যে আমি আছি। আমি তো তুমি পাগলারে কোনোদিন নবীর খেদমতে দেখলাম না, কোনোদিন দেখলাম না তুমি নবীর কাছে গেছো, নবীর সাথে দিদার করেছো, নবীকে দেখেছো। রে পাগলা, তোমার ভালোবাসার কথা আর এইটার মধ্যে তো পার্থক্য আছে। অর্থাৎ তোমার কর্ম প্রমাণ করে তুমি নবীরে ভালোবাসো না। কারণ ভালোবাসার মানুষকে দেখতে মনে চায় কি চায় না? দেখবেন পৃথিবীর স্বামী আর স্ত্রীর ভালোবাসা, অথবা মা আর সন্তানের ভালোবাসা, দেখেন অডিও কলে কথা কয়, মা কয়, বাজা বাবা রে, অডিও কলে কথা কইয়া পরান্ডা ভরে না, একটা ভিডিও কল দে। ওরে কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এটার নাম ভালোবাসা? বলেন এটার নাম কি? অডিও কলে ভালো লাগে না। যখন চিঠির যুগ ছিল, তখন বাবা চিঠি লিখে দিয়েছে, সন্তান চিঠি লিখেছে, মা আমি ঠিক মতো সহি সালামতে সৌদি আরব আইসা পড়ছি। মা চিঠিটা পড়ে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আহারে আমার সোনার চান সুখে আছে না দুঃখে আছে, যদি একটা নজর সোনার চানটা একটু দেখতে পাইতাম। যখন চিঠির যুগ চলে গেল, যখন মোবাইলের যুগ আসলো, বাজারের দোকানদারে যখন মাকে বলল, আপনার সন্তান ফোন দিয়েছে, মা দুঃখিনী ফোনে কথা বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আরে আমার সোনার চান্দুডারে যদি একটা নজর দেখতে পারতাম। যখন ভিডিও কলের যুগ আসলো, তখন মা দুঃখিনী ডাক দেয়া বলে, বাবা রে, অডিও কলটা রাখ, এবার একটু ভিডিও কল দিয়ে আমি তোর সোনার চান, তোর মুখটা একটু দেখতে চাই। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসার দাবি।
কথা বলেন, এটা কি ভালোবাসার দাবি? হযরতে আলী ডাক দেয়া বলে, পাগলা, এতটা বছর আমি তোমার নবীর খেদমতে ছিলাম, কোনোদিন তোমারে নবীর খেদমতে দেখি নাই, নবী কি দেখতে তোমার মনে চায় না? এবারে পাগলা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, রে আলী, আমি তো নবীকে দেখতে চাই, আমি নবীকে দেখার জন্য একবার নবীর দরবারে গেলাম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার মা অসুস্থ, মাকে আমার খাওয়াইয়া দেওয়া লাগে, মা পায়খানা পেশাব করা লাগে, সেটা আমি নিজ হাতে পরিষ্কার করতে হয়, আমি আমার মাকে রাইখা একটা মুহূর্তের জন্য দূরে যাইতে পারি না রে আলী। আমি আমার মায়ের কাছ থেকে একবার অনুমতি নিয়ে নবীকে দেখার জন্য গিয়েছিলাম, আমার নবীকে দেখার জন্য আমার মনটা এত পেরেশান হয়ে গেল, তোমরা নবীকে দেখে সাহাবী হইলা, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে গেল রে আলী। আমিও তো সাহাবী হতে চেয়েছিলাম, আমি এই ইয়ামেন থেকে হেঁটে হেঁটে নবীকে দেখার জন্য একবার গিয়েছিলাম, আমি বদনসিব, আমার কপালটা খারাপ, আমি যখন মদিনায় গেলাম আমি আমার নবীকে পাইলাম না, যাওয়ার পরে আমি শুনতে পাইলাম রহমাতুল লিল আলামিন আজ থেকে 3 দিন আগে তাবুকের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, গফফারিয়া দরবার শরীফ, হযরত মাওলানা